আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আপনারা অনেকেই বর্তমান সময়ে আসতেছেন, আসার পর দেখতেছেন যে আপনারা যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিটা সাপ্লাই আর ওই কোম্পানির বর্তমানে কন্ট্রাক্ট না থাকার কারণে আপনাদেরকে কাজ দিতে পারতেছে না। এখন যেহেতু ওই কোম্পানি আপনাকে কাজ দিতে পারতেছে না আর কবে আপনাকে কাজ দিতে পারবে এই ধরনের পরিকল্পনাও আপনার জানা নেই এবং এ ধরনের সিচুয়েশনও আপনি পড়ে গেছেন। আপনি এখন সৌদি আরবে আসছেন অনেকগুলো টাকা খরচ করে। কেউ কিন্তু নিজের ঘর থেকে টাকা দিয়ে সৌদি আরবে আসে না, অবশ্যই ভাই বেরাদার আত্মীয় স্বজনের কাছ থেকে কিংবা ধানের উপরে সুদের উপরে বিভিন্ন সিস্টেমে আপনারা টাকাগুলো নিয়ে তারপরে কিন্তু সৌদি আরবে আসেন। আসার পর আপনাদের অবশ্যই মাথায় একটা সব সময় প্রশ্ন থাকে, কখন আমি কাজ পাবো, কখন এই টাকাগুলো আমি বাংলাদেশে পাঠাবো, টাকাগুলো আমার পরিশোধ হবে। এটা কিন্তু সব সময় বাংলাদেশি প্রবাসীদের মাথায় থাকে। তো অবশ্যই আমরা যারা সৌদি আরবে অ্যাকচুয়াল চলেই আসি, আমরা যখন এই সিচুয়েশনে পড়ে যাই যে কোম্পানি কখন আমাকে কাজ দিবে, সেই কাজের অপেক্ষায় থাকবো এবং কোম্পানি আমাকে স্যালারি দিবে, সেই স্যালারিটা আমি দেশে পাঠাবো। এ ধরনের পরিকল্পনা যদি আপনার থাকে তাহলে ভালো, তবে অবশ্যই আপনি জেনে নেন যদি আপনার কোম্পানি সাপ্লাই হয় আর সেই কোম্পানিতে যদি ম্যাক্সিমাম আপনাকে কন্ট্রাক্টে না পাঠায় কিংবা কন্ট্রাক্ট না পায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজেও পাঠাতে পারবে না। যদি আপনাকে কাজে না পাঠায় তাহলে কিন্তু আপনি টাকাও পাবেন না। সাপ্লাই কোম্পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না। এটাই হচ্ছে সৌদি আরবের সাপ্লাই কোম্পানির বৈশিষ্ট্য। কিছু কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে যদি আপনি কাজ নাও করেন তারপরেও কিন্তু আপনাকে কিছু টাকা দেয় চলার জন্য, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি দেখা যায় যে শুধুমাত্র কষ্ট করে হলেও আপনাদেরকে 100 জনের মধ্যে যে খাবারটা আসলে 25 জন খেতে পারবে সেটাই কিন্তু 100 জনকে ভাগ করে খেতে হয়। সাপ্লাই কোম্পানিতে অনেক সমস্যা, এটা বলার মতো না। এখন এমন তো অবস্থায় আপনি কাজ পাচ্ছেন না, কি করবেন, কোথায় গেলে কাজ পাবেন, কি করলে আপনি কাজ পাবেন। কাজ করার আগে আপনাকে অবশ্যই একটা বিষয় ভাবতে হবে, সৌদি আরবের নিয়ম কারণ, সৌদি আরবের আপনি অ্যাকচুয়াল এক কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যদি কাজ করেন তাহলে কোন সিস্টেমে কাজ করতে হয় এগুলো। তারপরেও আপনারা অনেকে রিস্ক নিতে চান, রিস্ক নিয়ে কাজগুলো করতে চান। যারা রিস্ক নিতে চান তারা কি ধরনের কাজ করবেন, কোথায় গেলে এই কাজগুলো খুঁজে পাবেন, আমি আপনাদেরকে বলবো যারা আল কাসিম, দাম্মাম, জেদ্দা শহরগুলোতে রয়েছেন, শহরের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের শপিং মল রয়েছে, দোকানপাট, রেস্টুরেন্ট রয়েছে। সেই শপিং মল, দোকানপাট, রেস্টুরেন্টে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক অল্প টাইমের জন্য তারা কিন্তু নেয়। অবশ্যই আপনি ওই কাজগুলো, এখন কি কাজ আপনাকে করাবে, কোন কাজ আপনাকে করতে হবে সেগুলো আগে থেকেই কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো পরবর্তীতে ঝামেলা হবে এবং একটা তর্ক আপনার সাথে যাতে না হয় এই বিষয়গুলো সৌদি আরব যেহেতু অবশ্যই আপনারা একটু খেয়াল করে কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা যদি ওই ধরনের কাজগুলো না পান তাহলে আপনাদের বিভিন্ন টেকনিক খাটাতে হবে এবং বিভিন্ন প্রবাসীদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে অ্যাকচুয়াল আপনাকে শুনতে হবে কতদিন পর্যন্ত তারা আপনাকে কাজ দিতে পারবে না। যদি 1 মাস কিংবা 1.5 মাস হয় তাহলে আপনি কিন্তু ওই 1-1.5 মাসের জন্য কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে পারেন, আপনি দিন হাজিরা হিসাবে করতে পারেন, কিংবা আপনার যদি কোনো হাতের কাজ জানা থাকে সে হাতের কাজ অনুযায়ী শহরগুলোতে আপনারা একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। বিভিন্ন পুরাতন প্রবাসীর সাথে সম্পর্ক ভালো রেখে বন্ধু বানানোর চেষ্টা করবেন এবং তাদের সাথে মিশে কাজ খুঁজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই সৌদি আরবে আপনি কাজ পেয়ে যাবেন। সৌদি আরবে অ্যাকচুয়াল কাজ কেউ কিন্তু রেখে আসে না, আপনাকে অবশ্যই খুঁজতে হবে, কাজ খুঁজে বের করতে হবে, তারপরে সেই কাজটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। এছাড়াও আপনি যদি ওই ধরনের কাজগুলো না পান তাহলে একটা বিষয় আপনারা একটু করতে পারেন, বিভিন্ন ধরনের মোনাহারি দোকান রয়েছে, ওই দোকানগুলোতে যোগাযোগ করবেন। ওই দোকানগুলোতে কিন্তু সৌদিরা কিছু কাজের জন্য নাম্বার রেখে যায়, যেমন একটা মোনাহারি দোকানে আপনি গেলেন, সেখানে একটা সৌদি নাম্বার রেখে গেছে, তার বাসা ক্লিন করবে, সেই ধরনের কাজেও কিন্তু আপনারা যেতে পারেন। অবশ্যই সৌদি আরবে
কাজের কিন্তু কোনো অভাব নেই, তবে আপনাকে সিস্টেম মতো যেতে হবে, সিস্টেম মতো কাজ করতে হবে, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনারা রাস্তাঘাট এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যদি ওভারটাইম হিসাবে কাজ করার জন্য যান, তাহলে একটা সেফটি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি নতুন সৌদি আরবে আসছেন। যদি পুলিশ আপনাকে আটক করে, আপনাকে কিন্তু ছেড়ে দিবে না, অবশ্যই সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে 2 টাকা ইনকাম করতে যেয়ে যদি আপনি লাখ টাকা নষ্ট করে ফেলেন, কিংবা আপনার এই ভিসাটা একেবারেই নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বড় বিপদে পড়তে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। প্রথমে আগে ভাষা শেখার চেষ্টা করেন। আপনি কিছুদিনের ভিতরেই অল্প কিছু ভাষা শেখার চেষ্টা করেন, যেটা সৌদিদের সাথে টুকিটাকি কিছু আরবি আপনি বলতে পারবেন, সে ধরনের ভাষা শেখার চেষ্টা করেন। হিন্দি কিছু ওয়ার্ড শেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার কাজ খুঁজে পেতে অতটা বেগ পেতে হবে না। এবং আপনি যদি অ্যাকচুয়াল শহরে থাকেন, শহরে থাকলে অবশ্যই আপনি ভালো ভালো কাজ খুঁজে পাবেন। আশা করি আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনাদের এই কাজ সম্পর্কে আরও তথ্য জানার থাকলে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। সিরিজ আকারে ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।